নমস্কার ফ্রেন্ডস, আজকে আলোচনা করব যে আপনি আপনার নিজের মূল্য, নিজের ভ্যালু কি করে আপনি রক্ষা করবেন। হাউ টু ইনক্রিজ অর প্রিজার্ভ ইয়োর সেলফ এস্টিম অর সেলফ ভ্যালু। বন্ধু, দারুণ মূল্যবান ভিডিও। প্রতিনিয়ত আমরা আমাদের জীবনে অনুভব করে চলেছি যে কিছু মানুষ আছে যারা আমাদের ব্যক্তি জীবনকে, আমার কেরিয়ারকে আমাকে টেনে নামানোর চেষ্টা করছে, আমার পা ধরে টানছে। হ্যাঁ বন্ধু, আপনি যেখানে যাবেন, স্কুলে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, চাকরি জীবনে, যে কোনো জায়গায় আপনি যখনই উন্নতির শিখরে যেতে চাইবেন, কিছু মানুষ আপনার সমালোচনায় লেগে থাকবে, কিছু মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, কিছু মানুষ আপনার বদনাম করবে, কিছু মানুষ আপনাকে উপর থেকে যাতে আপনি নিচে পড়ে যান তার জন্য চেষ্টা করবে। বন্ধু, এতে যদি আমরা বিচলিত হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যতে পৌঁছতে পারবো না। একটা কাহাবাত আছে জানেন, যে কাঁকড়া কখনো আর একটা কাঁকড়াকে উপরে উঠতে দেয় না। একটা কাঁকড়া যখনই উপরে বেরিয়ে যেতে চায়, আর একটা কাঁকড়া তার ট্যাং ধরে টানে, তাকে আবার নিচে নামিয়ে দেয়। ঠিক বন্ধু, আমাদের জীবনেও তাই। তাহলে আপনি আপনার অস্তিত্বকে কী করে বজায় রাখবেন? চলুন আজ আমরা খুব মূল্যবান 7টা যে পয়েন্টসগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খরূপে আপনার জীবনে লাগু করতে পারেন তাহলে সফলতা আপনার নিশ্চিত। বন্ধু, যদি আমার এই চ্যানেল আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবিলম্বে এই চ্যানেলকে যদি দেখেন যে আপনার জীবনে এরকম কোনো সমস্যা এসছে, আপনার সেলফ এস্টিম দিনে দিনে কমে যাচ্ছে, আপনার ভ্যালু সমাজে দিন দিন কমে যাচ্ছে বলে আপনি যদি অনুভব করেন, তাহলে আপনি কি করবেন? বন্ধু, কখনোই যে আপনার সমালোচনা করছে তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমেই আপনি কয়েক মিনিটের জন্য নাম্বার 1 যে জিনিসটা করবেন সেটা হচ্ছে নিজের জন্য গেম প্ল্যান তৈরি করার জন্য কিছুক্ষণ আপনি রেস্ট নিন, বিশ্রাম করুন। থিঙ্ক অ্যাবাউট ইয়োর গেম প্ল্যান। নাম্বার 1 পয়েন্ট, থিঙ্ক অ্যাবাউট ইয়োর গেম প্ল্যান। প্রথমে আপনি ঠিক করে নিন যে এই সিচুয়েশানকে আমি কিভাবে ট্যাকল করব। তাহলে আপনাকে প্রথমেই এদেরকে জব্দ করার জন্য, এদেরকে শায়েস্তা করার জন্য, এদের কাছে আপনার মূল্যকে নির্ধারিত করার জন্য আপনাকে একটা গেম প্ল্যান তৈরি করে নিতে হবে। এবং সেই গেম প্ল্যান তৈরি করার জন্য আপনাকে নিজেকে একান্তে কিছুক্ষণ সময় দিতে হবে এবং আপনাকে পুরো পর্যায়ের জন্য একটা গেম প্ল্যান তৈরি করে নিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যারা আপনার সমালোচনা করছে, যারা আপনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আপনার সঙ্গ দিচ্ছে, বন্ধু মনে রাখবেন যে অচেনা কেউ, অজানা কেউ কিন্তু আপনার সমালোচনা করবে না। রিমেম্বার, যে আপনাকে চেনে না, যে আপনাকে জানে না, যে আপনার অ্যাক্টিভিটিস জানে না, যে আপনার সোশ্যাল বিহেভিয়ার জানে না, যে আপনার কেরিয়ার সম্বন্ধে জানে না, সে কিন্তু আপনার সমালোচনা করবে না। সমালোচনা করবে আপনার সেই ব্যক্তিগুলো, যে ব্যক্তিগুলো আপনার চারিপাশে ঘোরাঘুরি করে, যারা আপনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারাই কিন্তু আপনার সমালোচনা করবে। তাহলে সেকেন্ড নাম্বার পয়েন্ট কী হবে? সেকেন্ড নাম্বার পয়েন্ট হবে লেট দেম গো ইন ইয়োর লাইফ। অর্থাৎ যারা সমালোচনা করছে তাদেরকে আপনি আপনার জীবনের থেকে বাদ দিয়ে দিন। লেট দেম গো, তাদেরকে চলে যেতে দিন। আপনি তাদের সঙ্গে যদি মিলেমিশে থাকেন, আপনি তাদের সঙ্গে যদি বোঝানোর চেষ্টা করেন, আপনি তাদের সঙ্গে যদি কম্প্রোমাইজের চেষ্টা করেন, তাহলে বন্ধু আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, তারা আপনাকে টেনে নিচে নামাবেই নামাবে। তাহলে সেকেন্ড সূত্র যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে লেট দেম গো, তাদেরকে আমার জীবন থেকে চলে যেতে দাও। যখনই দেখবেন যে আপনি এইরকম বিহেভ তৈরি করবেন, তাদেরকে আপনি ডোন্ট কেয়ার করবেন, তাদেরকে আপনি এড়িয়ে চলতে চেষ্টা করবেন, তাদেরকে যখন আপনি ভ্যালুহীন, মূল্যবান আর না ভাববেন, দেখবেন তারা অ্যাস্ট্রোনমিস্ট হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে। তারা ভাববে যে কি ঘটলো, যে আমাকে এতদিন ছাড়া চলতে পারতো না, আমাদের সঙ্গ ছাড়া চলতে পারতো না, আমাদের সঙ্গ ছাড়া বেরোতে পারতো না, আমাদের সঙ্গ ছাড়া কোথাও ঘুরতে যেত না, আমাদের সঙ্গ ছাড়া কোনো চিন্তাভাবনা সমালোচনা করতো না, আলোচনা করতো না, তারা আজকে আমাকে এই জিনিসটা কিন্তু তাদেরকে খুব ভাবিয়ে তুলবে। ঠিক আছে? অর্থাৎ তাদেরকে ভাবার সুযোগ করে দিন। আপনি কিন্তু তাদের জন্য বিচলিত হবেন না, তাদেরকে আপনার জীবন থেকে চলে যেতে দিন। সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট, আপনি কি করবেন? তৃতীয় যে সূত্রটা আপনার জীবনে আপনি মেনে নেবেন, আপনার গেম প্ল্যানের মধ্যে তৃতীয় যে প্ল্যানটাকে আপনি কার্যকরী করবেন, সেটা হচ্ছে কানেক্ট ইয়োর সেলফ। আপনার নিজের সঙ্গে নিজে একটা সংযোগ তৈরি করুন।
আপনি খানিকক্ষণ চুপ করে চোখ বন্ধ করে পরমাত্মার কথা ভাবুন, সেই সুপ্রিম পাওয়ারের কথা চিন্তা করুন। আপনি নিজে নিজে ভাবুন, হু অ্যাম আই, আমি কে, আমার অস্তিত্ব কী, এ পৃথিবীতে আমার সৃষ্টি কী জন্যে, বিধাতা আমাকে কী জন্যে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমার মা বাবা কী জন্য আমাকে এই পৃথিবীর বুকে এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর স্বাস্থ্য দিয়েছেন। যখনই আপনি আপনার নিজের জন্য ভাববেন, তখন দেখবেন যে আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে, আপনার বাঁচার চেষ্টা এসে যাবে, আপনি অনেক উদ্যমী হয়ে উঠবেন, হতাশা আপনাকে গ্রাস করতে পারবে না, তাই না? তাহলে আপনি নিজের জন্য নিজে কিছু সময় দিন। আপনি ভাবুন যে আজকে জীবনে যারা বড় হয়েছে, এমন কাউকে আপনি দেখেছেন বা এমন কারোর কথা আপনি শুনেছেন যার জীবনে কোনো সমালোচনা হয়নি? দেশের সেটা প্রধানমন্ত্রী বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, কোনো বিশেষ খেলোয়াড়ের কথা বলুন, বিশেষ কোনো ফিল্ম স্টারের কথা বলুন, বিশেষ কোনো বিদগ্ধ ব্যক্তিত্বের কথা বলুন, কোনো লেখকের কথা বলুন, কোনো সিঙ্গারের কথা বলুন, কোনো সুইমারের কথা বলুন, এমনকি ব্যক্তি জীবনে আপনার পরিবারে যে সর্বময় কর্তা, যিনি সর্বজন গ্রাহ্য, তার কোনো সমালোচনা হয়নি? তাহলে সমালোচনা হবে, হয়েছে, এবং যত বেশি সমালোচনা হবে, যদি আপনি নিজেকে নিজের মধ্যে কানেক্ট করতে পারেন, তাহলে আপনি ততটাই বড় হবেন বন্ধু। সুতরাং সমালোচনাতে আপনি কর্ণপাত করবেন না, শুধু নিজের সঙ্গে নিজে কথা বলার চেষ্টা করুন এবং পরমাত্মা পরম পিতার সঙ্গে আপনি নিজেকে সম্পর্ক তৈরি করুন। বোঝা গেছে? তাহলে 3 নম্বর সূত্র আমরা দেখলাম। এবার আসি 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রতে আমরা কি করব? 4 নম্বরে দেখব যে যদি আপনি দেখেন যে হ্যাঁ কোনো দুর্বলতা আমার আছে, সেই দুর্বলতার জন্যই তারা আমাকে নিয়ে সমালোচনা করছে, তাহলে আপনি আপনার সেই দুর্বলতাকে ডায়াগনোসিস করুন, বার করুন খুঁজে, এবং সেই দুর্বলতাটাকে আপনি সবলতায় পরিণত করুন। অর্থাৎ টার্ন ইউর উইকনেস ইনটু ইউর স্ট্রেংথ। আপনার দুর্বলতাটাকে সফলতায় রূপান্তরিত করুন। ফর এক্সাম্পল, ধরুন আপনি ইংরাজি বলতে পারেন না, তাহলে ইংরাজি বলতে পারেন না এটা আপনার দুর্বলতা। তাহলে ইংরাজি বলা, পড়া, লেখা আপনি চেষ্টা করুন। ধরুন আপনি ভালো গান গাইতে পারেন না, তাহলে গান গাওয়ার সুযোগ নিয়ে আপনাকে তারা অপমান করছে, তাহলে আপনি নিজে গান গাওয়া শুরু করুন, গানের প্র্যাকটিস করুন। অর্থাৎ আপনার যেখানে যেখানে দুর্বলতা আছে, আপনি অঙ্ক পারেন না, তাহলে অঙ্ক আপনি শিখে নিন। আপনি ভালো কথা বলতে পারেন না, তাহলে আপনি কথা বলা শিখুন। ঠিক আছে না? আপনি লোককে মোহিত করতে পারেন না, অডিয়েন্সকে ধরে রাখতে পারেন না, তাহলে সেই স্কিল আপনাকে অবলম্বন করতে হবে। বন্ধু, মনে রাখতে হবে, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে যে একই কাজ যদি আপনি পর লাগাতার যদি 90 দিন বা 3 মাস পর্যায়ক্রমে যদি আপনি সেটাকে নিয়ে শিক্ষার্থীর মতো শিক্ষা নিতে শুরু করেন, তাহলে সেটা আপনার দক্ষতা বা চরিত্রের মধ্যে এসে অনুপ্রবেশ করে। তাহলে আপনার যেটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটাকে আপনি শক্তি হিসেবে যখন প্রমাণ করতে পারবেন, তারা অবাক হয়ে যাবে, আপনার সমালোচকেরা অবাক হয়ে যাবে, যারা আপনাকে টেনে ধরছিল, যারা আপনার সমালোচনা করছিল, তারা অবাক হয়ে যাবে যে হোয়াট হ্যাপেন, কী ঘটনা ঘটলো। যাকে আমরা পরিহাস করতাম, যাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করতাম, সে আজকে এত শক্তিশালী হয়ে উঠেছে। সে আপনার শক্তিকে ভয় পেতে শুরু করবে, সে আপনার শক্তিকে মূল্য দিতে শুরু করবে, সে আপনার শক্তিকে রেসপেক্ট দিতে শুরু করবে। আর শক্তিকে রেসপেক্ট দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে রেসপেক্ট দেওয়া। বুঝতে পেরেছি? তাহলে 4 নম্বর সূত্র আমরা কি করলাম? 4 নম্বর সূত্রতে আমরা শিখলাম যে আমার যেটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাটাকে আমাকে সবলতায় পরিবর্তিত করতে হবে। বোঝা গেছে? আসুন আমরা 5 নম্বর পয়েন্টে আসি। 5 নম্বর পয়েন্টে আমরা কি দেখব? 5 নম্বর পয়েন্টে আমরা শিখব বা করব যে কাজটা সেই প্রতিপক্ষের জন্য, যে আপনি শিখে নিয়েছেন, আপনার দুর্বলতাগুলো ডায়াগনোসিস করে সেগুলোকে আপনি সবলতায় পরিণত করেছেন। এবার আপনি একটা গোল বা লক্ষ্যকে ফিক্সড করুন। আপনি কি চান জীবনে, যার জন্য আপনার এতটা সংগ্রাম, প্রথম থেকে আপনি সংগ্রাম করে আসছেন, সেই সংগ্রামের জন্য আপনি একটা গোল লক্ষ্য করুন, ফিক্সড করুন, এবং সেই গোলকে অ্যাচিভ করার জন্য আপনি জি জান লড়িয়ে দিন। ঠিক আছে না? অর্থাৎ ফিক্সড ইয়োর গোল অ্যান্ড চেজ দ্য গোল টু অ্যাচিভ ইট। তাহলে যখন আপনি গোল স্থির করে ফেলেছেন, সেই গোলকে অ্যাচিভ করার জন্য যত রকম টেকনিক, যত রকম টিপস, যত রকম মেহনত, যত রকম শিক্ষা, যত রকম নিজের মধ্যে পরিবর্তন, যত আদতের পরিবর্তন, যত অভ্যাস, সমস্তগুলোকে আপনি নিন এবং শুধু চেষ্টা নয়, জি জান লাগিয়ে সেগুলোকে যত দ্রুত পারেন সেই দ্রুত অ্যাচিভ করার জন্য আপনি সেগুলোর পেছনে লেগে পড়ুন আদা জল খেয়ে।
যখনই আপনি এর পেছনে আদা জল খেয়ে লাগবেন, আপনার সমালোচক যারা তারা আপনাকে ফলো করতে শুরু করবে। আর যখন আপনি এই গোল অ্যাচিভ করার জন্য আপনি লড়াই করবেন, কিছু ক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য আপনি একটু আন্ডারগ্রাউন্ডে চলে যান। আন্ডারগ্রাউন্ড বলতে আপনি তাদের অলক্ষ্যে চলে যান, সব কিছু তাদের সামনাসামনি করার চেষ্টা করবে না। একটু আমরা বলি না যে আত্মগোপন করা, অর্থাৎ আত্মগোপন করে নিজে শক্তি সঞ্চয় করে আপনার লক্ষ্যের দিকে ক্রমশ ছুটে যান, এবং যখন সেই লক্ষ্য পূরণ হয়ে যাবে, সকলে জানবে, তখন আপনি আপনাকে এক্সপোজ করুন। ঠিক আছে? তার অবাক হয়ে যাবে যে এই ছেলে সেই ছেলে, এই যাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করতাম, যাকে আমরা সমালোচনা করতাম, সে আজকে এই। তারা কিন্তু অবাক হয়ে যাবে এবং তারা আপনাকে রেসপেক্ট দিতে শুরু করবে। এবং শেষ যে সূত্রের কথা বলবো, সেটা শেষ হয়েও শেষ নয়, অর্থাৎ 7 নম্বর সূত্র, সেটা হচ্ছে যখন আপনার ভ্যালু চারিদিকে প্রচারিত হয়ে যাবে, যখন আপনাকে ওরা রেসপেক্ট দিতে শুরু করবে। প্রথমে আপনাকে ঘৃণা করেছিল, আপনি তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, এবার দেখবেন আপনার মূল্যকে অনুধাবন করে, আপনার যোগ্যতাকে মূল্য দিয়ে তারা আপনার কাছে আবার ওই লোকগুলো ফিরে আসার চেষ্টা করবে। বন্ধু, এটাই হচ্ছে সাইকোলজি, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনি হয়তো সমুদ্রের কথা দেখেছেন বা সাগরের কথা জানেন, যে সাগর একবার যাকে নিয়ে চলে যায় তাকে চিরতরে নিয়ে চলে যায় না, তাকে আবার কূলে ফিরিয়ে দিয়ে যায়। ঠিক তেমনি বন্ধু, যারা আপনাকে অবহেলা করে দূরে সরে গেছিল, একদিন আপনার সফলতায় তারা আপনার কাছে আবার আসতে চেষ্টা করবে। বন্ধু, এখানে 7 নম্বর রুল হচ্ছে অ্যাকসেপ্ট দেমসেলভস। তাদেরকে অ্যাকসেপ্ট করুন, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে দেয়ার বিহেভিয়ার্স। আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করুন, তাদেরকে গ্রহণ করুন, কিন্তু কখনোই তার পূর্ব চরিত্রের কথা, যে তার চারিত্রিক যে অবলম্বন আছে, চারিত্রিক যে ত্রুটি আছে, যে সমালোচনা, তাকে কখনো ভুলবেন না। আপনি তাদেরকে সাদরে গ্রহণ করুন। যখন আপনি তাদেরকে সাদরে গ্রহণ করবেন, তখন তারা ভাববে, আরে আজকে এত বড় হয়ে গেছে তবুও আমাদের কথা ভোলেনি, আজকে আমরা ওর অত ক্রিটিসাইজ করেছি তবুও আমাদেরকে আজকে ভোলেনি, ওরা তবুও আজকে আমাকে বরণ করে নিচ্ছে, তবুও আমাকে আজকে ডেকে নিচ্ছে, তাই না? তাহলে আপনি হাম্বল হয়ে যান, একদম সরল সিধে সাদা হয়ে যান, প্রকৃতির উপর নিজেকে ছেড়ে দিন। তা আপনার অহংকার কখনো যেন প্রকাশিত না হয়। আপনি একদম এমন সাদাসিধে হয়ে যান, এমনভাবে তাদেরকে গ্রহণ করুন। তাহলে এখানে আমরা দুটো পয়েন্টকে একসঙ্গে দেখলাম। কি দেখলাম? 6 নম্বরে দেখলাম যে বি হাম্বল, আপনি খুব সরল সিধে সাদা হয়ে যান। আর 7 নম্বরে হচ্ছে যে আপনি তাদেরকে আবার অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে না? তাহলে এই যে 7টা সূত্র আর একবার রিমেম্বার করিয়ে দিই। প্রথম সূত্র, আপনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান, আপনার রণনীতি বা রণকৌশল তৈরি করে নিন, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে যারা আপনার সমালোচনা করছিল তাদেরকে আপনি জীবন থেকে সরিয়ে দিন, 2 নম্বর। 3 নম্বর, আপনি নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করুন, বিধাতার সঙ্গে কানেক্ট করুন। 4 নম্বর, কি আপনি আপনার যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে সবলতায় হচ্ছে যে আপনি আপনার গোল ফিক্সড করুন এবং তার জন্য জিজান লাগিয়ে দিন। 6 নম্বর হচ্ছে আপনি হাম্বল হয়ে যান, কখনো যেন আপনার ধৃষ্টতা বা অহংকার প্রকাশ না পায়। 7 নম্বর হচ্ছে যদি তারা ফিরে আসতে চায় তাদেরকে আবার সাদরে গ্রহণ করে নিন। বন্ধু, এই 7 তত্ত্ব যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের রেসপেক্টকে বজায় রাখতে পারবো। তাহলে এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ডিএসএম ফান্ডা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর প্রচুর প্রচুর মানুষের কাছে, প্রচুর প্রচুর গ্রুপে এটাকে শেয়ার করুন। আর আপনাদের ভালোবাসার প্রতীক একটা লাইক তো আমি চাইতেই পারি। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই এরকম একটা ছোট্ট ভিডিওর জন্যে। নমস্তে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।